বলো হ্যালো গাইস, সাবস্ক্রাইব করে দাও। বলো বলো বলো। হচ্ছে দীঘার সমুদ্রে সত্যি সত্যি দাঁড়িয়ে আছি। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম এন্ড অলসো ওয়েলকাম টু আর নিউ ভিডিও। চায়ের কাপ হাতে ইন্ট্রো করার কারণ হচ্ছে খুব তাড়াতাড়ি করে চা খেয়ে বেরোবো, দেখা করতে যাচ্ছি। কার সঙ্গে দেখা করতে যাচ্ছি সেটা তো আমি এখন বলবো না, তোমরা দেখতেই পাবে। চলো তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিই, তারপরে বেরোই আর তোমাদেরকেও দেখাই যে অনেকদিন পরে আমি কার সঙ্গে দেখা করতে যাই। বাড়ি থেকে সোজা আসলাম গঙ্গার ঘাটে। বাবা, ঘাটে যেরকম ভিড়, একটু হাওয়া নেই। এই ঘামে চামে অবস্থাতেই সবাই এখানে আড্ডা মারছে। আর যাদের সঙ্গে দেখা করতে এসেছি চলো এবার দেখাই। আমার দি, তোমরা আগের ভিডিওকে দেখেছো, অনেক আগের ভিডিও, বাট এইবার দেখলে আর আগেরটা দেখলে বুঝতে পারবে না, অনেকটা চেঞ্জ। অনেকদিন বাদে, ওই জন্য বললাম অনেকটা চেঞ্জ। ও ডায়েট করতে 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 এমন জায়গায় আছে আজকে অনেক কষ্টে আইসক্রিমটা খাচ্ছে। এ ভাই, ওকে তো আমরা চেন। ওই আরেকজনকে দেখাই, আমার মামা। আরে তোকে দেখো, হাই করে দাও সবাইকে, হাই করে দাও। ওরে বাবালে, আমার সঙ্গে অনেক দিন দেখা হলো, অনেক দিন পর। হ্যাঁ, আচ্ছা এখানে আসো, আসো 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 আসো। বাবালে, আরে বাবালে, তেমন ছোট মাম্মা। হেসে দাও, তুই হেসে দাও। আমি কে বলে দাও, সবাই একটু বলে দাও। তো এসেই আমরা আগে খাচ্ছি আইসক্রিম। ঠান্ডা হওয়া দরকার আছে, তাই না? ভালো খেতে ওটা। পরে কেউ তুলে দেয়নি, পড়ে গেছে মাম্মা, ওটাও পড়ে গেল। হ্যাঁ, ওর ছোট্ট একটুখানি পড়ে গেছে লাস্টে। এখানেই বসবি? আমরা শান্ত জায়গায় পেয়েছি, তার মন্দিরের পেছনে। কি করবো, ওখানে প্রচন্ড ভিড়, এখানেই বসি। কিন্তু হাওয়া নেই কোথাও, গঙ্গার পাড়েও হাওয়া নেই। শুরু হলে সবে গরম লাগছে। দাঁড়া, এটা নিয়ে আসলে ভালো করতো, নিয়ে আসতে পারছি এসিটার সঙ্গে করে। না, তুলে নিয়ে আসলে আরো ভালো হতো। বাচ্চাটা দেখে তো ভিডিও, দৌড়ে চলে এসে দৌড়ে চলে এসে। রে বাবালে, ফটো তুলে দেবো, ফটো তুলে দেবো, দেবো ফটো তুলে। আসুন আসুন, আপনার জন্যই অপেক্ষা। হাই করে দাও সবাইকে। এটা হচ্ছে আরেকটা দিদি। বাবা, একজন লিপস্টিক লাগাচ্ছে, দেখো 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 দেখো, বাড়ি থেকে নিয়ে এসেছি। নিয়ে এসেছি। টুপিটা খুলবি না? খুলবি না কেন? অত সুন্দর চুলটা দেখা লোককে। কেমন আছো? তো গঙ্গার ঘাটে বসা কমপ্লিট আমাদের। মানে গঙ্গার ঘাটে তো বসিনি, ঠাকুর মন্দিরের ওখানে বসেছি। কোথায় যাবি এখন? কোন দিকে যাবি? দেখি চল, কোন দিকে যাই, একটু খাওয়া দাওয়া করি। আস্তে 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 চলো। আজকে তার মধ্যে আবার শনিবার, ওটা হচ্ছে মেন সমস্যা, তাই না? কি বলছিস ভাই? ও বাইরে, ভাই বলছে বাইরে শনিবার রবিবার কিছু দরকার, তাহলে যা খুশি খাওয়াতে পারে। বল, খাওয়া নিয়ে কথা। হ্যাঁ, এখানে দেখ কত চকচক চকচক করছে, আর ওইখানে খুব অন্ধকার লাগছিল আমাদের সবাইকে। আমরা এখানে এসে একটু স্টপেজ দিয়েছি, কিন্তু কোন দিকে যাবো বুঝতে পারছি না। কি করছে ফুচকাটা? এই দেখো, ওর কাজে ব্যস্ত। হে বাবা, আমরা এসে দাঁড়ালাম কোলার দোকানে। শুধু কোলার দোকানটাকে একবার দেখুন, ভিড় হয়েছে। পয়লা বৈশাখে মানে ফ্রিতে কোলা খাওয়াচ্ছে। বলে যাই হোক, আইসক্রিম খাওয়া যাই হোক, ফ্রিতে খাওয়াচ্ছে। পুরো দেখে মনে হচ্ছে ফ্রিতে খাওয়াচ্ছে। ফার্স্ট টাইমে তাই বুঝলাম যে ওরা ফ্রিতেই খাওয়াচ্ছে। এত ভিড়, আমরাও দাঁড়িয়ে পড়েছি। কিসে কি কোলা রে বল? হ্যাঁ, ভিড়টা দেখে ওরকমই আমাদের ফিল হচ্ছিল। এইসব বলিস না, কি রে, পয়সা দিয়ে কিনে ওরা প্রমোশন করছিস তুই? এটা মানে কি বলছে? এটা টেস্ট কর মশলা পুরোটা। ওরা আমার সেন্সে না, আমারটা মানে কি মশলা সাথে ভালোটা, এটাই বেশি ভালো লাগছে। খাইতে হতো ভালো লাগে, এইটা ভালো লাগছে খেতে, আমার এটাই বেস্ট। হ্যাঁ ঠিক আছে, সবাই সবার মনের মতন পেয়ে গেছে। ভাই, তুই মনের মতো পেয়েছিস? ঠিক আছে, ওসব করে আমরা মশলা সোডা খাও 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 খাও। ভালো ভালো খেতে, ভালো। আরে বাবালে, এত জায়গা ঘুরে আগে স্টেশনে এসে বসলাম। কি করবো, এখানে বসার জায়গা নেই তো।
সত্যি জায়গা নেই এখানে, এটা সত্যি কথা। তাও হলো না, এত সুন্দর জায়গা নিচে তো বসে আছিস মাম্মা, তাও পা ব্যথা করছে, আঙুলগুলো ব্যথা করছে। এই বাড়ি গিয়ে আঙুল টেপে দিবি পায়ের। আরে বয়স হয়ে গেছে, টেপে দিবি, কানে কি কালো হয়ে যাচ্ছিস নাকি আমার মতো? মা বলছে আমি কানে কম শুনি, তো তুই কি আমার মতনই হবি? পাওয়াছি। তুমি কি পড়ছো? এই যে এদিকে এইদিকে এইদিকে বলো কি পড়ছো? এইদিকে বলো কি পড়ছো? একটু বলো হ্যালো গাইস, আমি নেপালি পড়ছি। বলো এখানে হ্যালো গাইস, সাবস্ক্রাইব করে দাও। বলো সাবস্ক্রাইব করে দাও। বলো হ্যালো গাইস, সাবস্ক্রাইব করে দাও। বলো বলো বলো। বলে বাউলে চাপতে। উনি বাউলে মিথ্যি করে হাসছে, দেখো কত মিথ্যি করে হাসছে গো। টাটা বল। চলে যাচ্ছে আমি বাড়ি। টাটা। আড্ডা তো কিছুই হলো না, এই আওয়াজে এই সব শেষ। শনিবার, আজকে শনিবার। এসছি বেশ অনেকক্ষণই হয়ে গেছে, মায়ের সঙ্গে ওই পুষ্পগুলোরই গল্প করছিলাম। এখন যাচ্ছি ফ্রেশ হতে, এরপরে করবো ডিনার। ডিনারে আজকে নিরামিষ, যেহেতু পাঁচমিশালি সবজি, এখানে আমরা দিয়ে ডাল, আর এখানে আছে ফুলকপি আলুর ঝোল। ওদিকে বিছানা করতে করতে বাবা মার খাওয়া প্রায় অর্ধেক হয়েই গেল। এই যে এই জায়গাটা যে শোকাচ্ছে বাবার মাথাতেই নেই, এটা দিয়ে চিউনি দিয়ে এমন চুলকানো, এখান থেকে এখন কাঁচা রক্ত বেরোনো শুরু হয়েছে। আবার এটাকে মুছে টুছে এখন আমি ওষুধ দিলাম। তো আমি বিছানা করে নিই, তারপর ডিনার করে নিই, তারপর আবার কাল সকালে তোমাদের সঙ্গে কথা। বাবারে, মনে হচ্ছে দীঘার সমুদ্রে সত্যি সত্যি দাঁড়িয়ে আছি। তো ফাইনালি কি রুমাল কি যেন আমার নামটা? রুমাল রেমাল, ওই যাই হোক, শুরু হয়েছে আমাদের এখানেও। সকালে ঘুম থেকে ওঠার আগে থেকেই বুঝতে পারছি যে চারিদিক থেকে একদম বিশাল হাওয়া চলছে। এই দরজা খুলে রাখলে ওই দরজা বন্ধ করতে হচ্ছে। এখন এই দরজা বন্ধ বলে আমি ওটা খুলে রেখেছি, না হলে 2-4বার দরজা বাড়ি খেয়ে গেছে অলরেডি। আর টিফিন খাওয়াও কমপ্লিট হয়ে গেছে। আমার আজকে এগ রোল ছিল টিফিনে, আর বাবা মায়ের ছিল মনে হয় বাটার দিয়ে রোল। বাবার জাস্ট বাজার থেকে আসলো, চলো দেখাই আজকে কি কি এনেছে বাজার থেকে। আর এখানে বাবা টেবিলে বসে বসে রসুন ছাড়াচ্ছে, এই যে রসুন ছাড়াচ্ছে, আর প্রাকৃতিক হাওয়া খাচ্ছে। আজকে আমাদের ফ্যান বন্ধ। তুমি কি রুমাল আসছে বলে একটু সেজেছো? সেজেছে বলতে শুধু একটু লিপস্টিক লাগিয়েছে, কারণ চারিদিক থেকে ঘাম টপ টপ করে পড়ছে। লিপস্টিকটাই তো মেন সাজ। দিকের বাইরেটা একটু দেখিয়ে দিও। দিকের বাইরে তো আমি দেখাতে পারছি না। এখন হাওয়াটা একটু কম লাগছে, কারণ একটু আগেই এমন হাওয়া দিচ্ছিল, মনে হচ্ছিল গাছগুলো সব পড়েই যাবে। আর এখানে হচ্ছে একটা রান্না অলরেডি হয়ে গেছে, আমি কি দিয়ে তুলে দেখাবো বুঝতেই পারছি না। এটা দিয়েই দেখাই। এই যে বাবা, ফার্স্ট টাইম এই রান্নাটা দেখে ভয় পেয়ে গেছিলাম। এটা হচ্ছে পটল আলুর আঝালা ঝোল, তাই তো? না আলু ভেজেছে না পটল ভেজেছে, ডাইরেক্ট নুন হলুদ আর কালো জিরে ফোড়ন দিয়ে একটা কিছু করে দিয়েছে। চলো দেখাই। এখানে বাজারে কাতলা মাছ, আর এই যে তেলাপিয়া মাছ একসঙ্গে রেখে দিই। বড় এই মা, এটা কোথেকে আসলো? এটা একটা বাচ্চা চলে এসছে তার সঙ্গে। কি বাচ্চা দেখাও, কি বাচ্চা এটা? চারাপোনা মনে হবে। ও বা, কিসের বাচ্চা গো এটা? কি বাটা বাচ্চা? ওয়াও, এটার মধ্যে কি দেখি বাবা, কাতলার তেলের সাইজটা দেখো শুধু। উফ, দু হাতেও মনে হয় ধরা যাচ্ছে না এরকম একটা সাইজ। এই খেয়ে খেয়ে এরকম মোটা হচ্ছি আমি। আবার 4-5 তলা বাড়ির সমান হয়ে গেছে। নাও, নিয়ে নাও। মাছ, ডিম, মাছের তেল, বাবার দায়িত্ব আছে এগুলো। বাবা নিয়ে গিয়ে টুক করে ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছে। আর পিঠের কি অবস্থা বাবার? দেখি তো তোমার পিঠটা। ও বাবা, দেখি। আবার একটা আস্তরণ তৈরি হয়েছে, আবার খোঁচা মারবে, তারপরে আবার রক্ত বেরিয়ে যাবে। এই হবে তো। আজকে গোটা 3টে লেগ রান্না হবে, মানে এই মিডল থেকে জাস্ট কাটা। চিকেন রান্না কত দূর? ও এখানে ভাত ফুটছে। আর ও প্রায় তো হয়ে এসেছে চিকেন। আর আজকের পুরো চিকেন রান্নাটা আমি আমার ফেসবুক থেকে পেজে লাইভে গিয়েছিলাম, তোমরা চাইলে কিন্তু দেখতেই পারো।
পেজের নাম হচ্ছে শুধু খেতে ভালোবাসি, তোমরা সার্চ করে এটা দেখতে পারো। আজকের পুরো চিকেন রান্নাটা মা একদম লাইভে শেয়ার করেছে। তো মাঝে আর কিছুই ক্লিপিংস নেওয়া হয়নি, তাড়াতাড়ি করে করলাম স্নান। কিন্তু তাড়াতাড়ি আর কোথায়, এই 3:30 বাজে। বাবা মা অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে, বাবার তো প্রায় শেষেরই পথে। চলো দেখাই আজকের চিকেনটা। না দেখতে ভীষণ সুন্দর হয়েছে, আর আমি একটু টেস্টও করে নিয়েছি। এই যে আমার হাতে এঁঠো লেগে রয়েছে অলরেডি। খেতে হেভি হয়েছে মা আজকে, দেখতে ভালো হয়েছে। আরে দেখতে ভালো হয়েছে তারপরে সঙ্গে সঙ্গে বললাম, আমার মায়ের কথা ধরছে আজকাল। আমি বললাম যে দেখো হাতে আমার এঁঠো লেগে আছে। এই যে এখানে ভাত, তারপরে যেটা দিয়ে খাবো সেটা দেখিয়েই দিই, আঝালা তরকারি। আর এই যে এখান থেকে একটু খুবলে খুবলে আমি খাচ্ছিলাম। ওই আঝালা তরকারি দিয়ে তাড়াতাড়ি করে খেয়েছি, কারণ এখন খাবো চিকেন লেগ পিস। মা একটু খাও, একটু লেগ পিস খাও। বাবা এখন লেগ পিস খেলো না? খাও খাও। উরি বাবা, দেখো বাবা কেমন করে। আমি একটু ধরে কামড় দিই, ওটা খুলে চলে আসছিল, এমনি হয় কেমন দিন। দারুণ টেস্টি হয়েছে। আর এদিকে পুরো চারিদিক অন্ধকার হয়ে আসছে আস্তে আস্তে। রুমাল এবারে বলবে গামছা বার কর, তাই না বলো মা? সবাই রুমাল করেছে তো, সবাই রুমাল করেছে, এবারে গামছা বের কর। পেছনে গামছা খুলছে। কাকে ভাত দেয়? হ্যাঁ কাকে? আমি বলছি চান চুন করেছে, এবার ভাত খা। ওদেরকে? বৃষ্টিতে স্নান করেছে, ওই জন্য বললাম চান চুন করা কমপ্লিট, আর ভাত খেয়ে যা। মা চা খাও, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে চা। এরপর বলবেন আমি ঠান্ডা চা নিয়ে এসেছি। চা গরম নেই? তুই কি করিস রে? ছোটবেলার জিনিসপত্র নিয়ে বসছে। ও ডগ হাউস, কমেন্ট করো। ডগ হাউস, পাপি হাউস। এটা হচ্ছে আমাদের ব্যাংক, ছোটবেলার ব্যাংক। জন্মের আগের পয়সা। হ্যাঁ ওই জন্য তো বললাম আমার টাইমের নয়, না আমার আগের টাইমে, যার জন্য তার আগের, অনেক আগের। এগুলো হচ্ছে অমূল্য রতন। এখন আগে তার আগের পয়সাগুলো, এগুলো খুঁজেও ওগুলো চোখেও দেখেনি। না সত্যিই তাই, চোখে দেখেনি বলতে মানে ও ইউজ করেনি, এখন চোখে দেখতে পাচ্ছে। হ্যাঁ মানে আমার টাইমটা, হ্যাঁ ঠিক কথাই, আমি ইউজ করিনি, চোখে দেখতে পাচ্ছিস। ঠিক করতে পারলাম না এটা, অ্যাকচুয়ালি অনেক পুরনো হয়ে গেছে তো ওই জন্য, আর ভেতর থেকে কোনখান থেকে ভেঙেছে বোঝাই যাচ্ছে না। থাক, তাও রেখে দিই, ছোটবেলার স্মৃতি আমার। চা খেয়ে আমি একটু বাইরে দাঁড়িয়েছিলাম অনেকদিন পরে ব্যালকনিতে, মানে ওই ঝড়টা এমন হচ্ছিল, ভাবলাম যে একটু হাওয়া খেয়ে আসি। ব্যালকনির দরজা তো খুলে রাখার উপায় নেই, বাবাকে বললাম বাইরের ভেতর থেকে ছিটকানি দিয়ে দাও, আমি একটু বাইরে দাঁড়িয়ে থাকি। এইবার আমার মা আমাকে ডেকেই যাচ্ছে, মা ভাবছে আমি ইচ্ছে করে ঘরে আসছি না। আমি বলছি আরে আমাকে আটকে দিয়েছে। তারপরে মা বুঝতে পারলাম যে দরজাটা ওখানে তোমার আটকে দিয়েছে বাবা, সেই জন্য আমি আসতে পারছি না। আর এখানে টিফিনের প্রিপারেশন করছে হচ্ছে মাছের ডিমের বড়া না চপ মা? বড়া, মাছের ডিমের বড়া, যেটা অবশ্যই এটা মাছের ডিমের বড়াই বলে সবাই, মাছের ডিমের বড়া। এটা যেটা নাম সেটাই। আমার মাকে তো বিশ্বাস নেই, আমি ধরো একটা ভয়েস ওভার দিয়ে বেশ সুন্দরটাকে পোস্ট করে দেবো, ওটাতেই বা ভুলভাল কমেন্ট করে দেবে, এটাকে এটা বলে না, ওটাকে সেটা বলে না, সবার সামনে আমার ইনসাল্ট করতে নিয়ে ব্যস্ত থাকি। না যেটা নাম সেটাই বলতে হবে। তুই বললি ওটা কি ঘন্ট, লাউ শাকের, কুমড়ো শাকের ঘন্ট, কুমড়ো শাকের চচ্চড়ি, কুমড়ো শাকের ঘন্ট না কখনো। প্রমাণ পেয়ে গেলে তোমরা আবার। বাবা তুমি এক থালা বড়া একা একাই খেয়ে নেবে মা? থালা না, এক কলা পাতা। ও হ্যাঁ তাই তো, ঠিক কথা। দৌড় কি করবো, ঠান্ডা হয়ে যাচ্ছে, ওয়েদার ঠান্ডা। হ্যাঁ বাবা তার মধ্যে এখন কি দরকারের জিনিস আনতে বেরিয়ে গেল, ঠান্ডাই হয়ে যাবে। বড়া কেউ ঠান্ডা করে খায় বলো? মা এই তো হু করে হাওয়া দিচ্ছে। জল করে রাখবো তো, জল আনলে সসটার প্যাকেটটাকে চাবায়। আমি এখানে সস নিয়েছি, সসে ডোবাচ্ছি আর খাচ্ছি। আর বাড়ছে বলে কি মা এবার ঝড় বৃষ্টিটা বাড়ছে? হ্যাঁ এবার 11টা 11:30 বিন্দু মাসি বললো তাড়াতাড়ি খেয়ে নেই। কেন চলে গেলে বলা যায়? আরে আমাদের যায় না তো তোমরা তো। চলো হাওয়া খেতে খেতেই আজকের ভিডিওটা শেষ করে দিই।
জানি না কী হবে আজকে রাত্রিবেলায়, কারণ আজকে রাতেই আর কি মেনলি বলছে যে দাপটটা আর কি বাড়বে, কারণ খবরে নাকি বারবার করে লাইভে এটাই দেখাচ্ছে। বাবা কি হাওয়া কি হাওয়া, জানালাটা বন্ধ করিনি, ওটা খুলে রেখেছি। আর দরজা খুললে আমি নিঃসন্দেহে ছিটকে ওই ঘরে চলে যাবো, কারণ আমাদের এই সাইড থেকে এত জোরে হাওয়া আসে, ব্যালকনি দরজা খুলে রাখা যায় না। ফ্যান যে কখন বন্ধ করেছি মনেও নেই আমার। তো যাই হোক, তোমরা সবাই খুব সাবধানে থেকো, ঠিকঠাকভাবে থেকো, হাতের কাছে মোমবাতি নিয়ে রেখো, আমরাও নিয়ে রাখবো। ফোনের চার্জের অবস্থা কী হবে জানি না, এখনই চার্জে দিয়ে দিতে হবে। সবাইকে একটাই কথা, সবাই খুব সাবধানে থেকো, কেয়ারফুলি থেকো। আর আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নতুন ভিডিওতে। টাটা।